শাকিব খান হলো বাংলাদেশের একটা সুপারস্টার। তো দেখতে পাচ্ছ তোমরা, লোকেশনটা জাস্ট দেখো কত বড়। 7,000 মানুষ একসঙ্গে এখানে বসতে পারবেন। আমি একটা জিনিস আরও ক্লিয়ার করে দেখিয়ে দিই, ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ মঞ্চ, আমি আরেকটু আমার বড়মশাইকে রিকোয়েস্ট করব যে ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে আসার জন্য। এখনও কাজ চলছে, মঞ্চটা এখনও সম্পূর্ণভাবে রেডি নয়, সবেমাত্র পাটাতনটা পড়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে প্রচুর শাড়ি দিয়ে চেয়ার দেখতে পাচ্ছ তোমরা। আমি টিকিট প্রাইসটা কীরকম করে তোমাদেরকে আরও পরিষ্কার করে জানিয়ে দিই। ওই সামনে মানে স্টেজের একদম ফ্রন্টে যে চেয়ারগুলো থাকবে সেগুলোর মূল্য হচ্ছে 1,000 টাকা। আর এই মিডিলে যে চেয়ারগুলো থাকবে সেই চেয়ারগুলোর মূল্য হচ্ছে 700 টাকা। আর একদম পিছন দিকে যারা বসবেন তাদের চেয়ারের মূল্য হচ্ছে 500 টাকা। তো তিনটে প্রাইজ মানি বলেই দিলাম। আর এটা একটা বিশাল জায়গা, আমি জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি। আসলে এত বড় মাঠ আমাদের কলকাতায় তো দেখা যায় না খুব একটা। আর এরকম হোল নাইট প্রোগ্রাম হওয়াও বন্ধ হয়ে গেছে। আমি নিজে খুব সুন্দর একটা ফিল পাবো, আই হোপ সো। চলো আরেকটু এগিয়ে দেখা যাক। খুব সুন্দর একটা পরিবেশ। তো কালকে তোমরা বুঝতেই পারছো এই স্টেজটায় পুরো আলোয় আলোময় হয়ে উঠবে। এই স্টেজটা জাস্ট প্রচুর আলো থাকবে। আর এখানের এই সামনের পাটাতনটা বাড়ানো থাকবে, আমরা সবাই জানি। ন্যাচারালি সেলিব্রিটিরা যখন আসেন তারা একটুখানি অডিয়েন্সের সঙ্গে কাছে আসবেন, অডিয়েন্সরাও সেটাই চাইবেন। তাই এটা হচ্ছে সেই ফ্রন্টের পাটাতনটা, আর গোটা স্টেজটা হচ্ছে ওটা, ঠিক আছে। আর পেছনে গ্রিন রুমের অ্যারেঞ্জ করা হয়েছে, আমরা বুঝতেই পারছি স্বাভাবিক গ্রিন রুম থাকবে, কেননা আর্টিস্টরা এসে সেখানে রেস্ট করবেন। তো এখান থেকে একবার দেখিয়ে দাও জাস্ট দূরত্বটা, কত বড় মাঠ, বিশাল বড় একটা মাঠ, বিশাল বড়। আমি একটুখানি আবার একটু দু একজন লোকালসের সঙ্গে কথা বলি। দাদারা খুবই ভালো, সহযোগিতাপূর্ণ। দাদা তোমার নামটা? আসর আলী। আচ্ছা, তুমিও কি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত? যুক্ত। আচ্ছা, শাকিব খান আসছেন। আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে তোমাদের এই এত বড় অনুষ্ঠানের মূল আকর্ষণ শাকিব খান কেন? শাকিব খানের এত জনপ্রিয়তা কেন? শাকিব খান হলো বাংলাদেশের একটা সুপারস্টার, ওই জন্য আমরা সবাই আগ্রহ করে এটা আনতেছি। আচ্ছা, শাকিব খানের সিনেমা কি তোমাদের দেখা হয়? হয়, দেখা হয়। দেখা হয়? কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, বাংলাদেশের এখন যতজন নায়ক আছেন তোমাদের মতে সব থেকে জনপ্রিয় নায়ক কে? শাকিব খান। শাকিব খান হ্যাঁ। সব থেকে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে চাইবো, এই যে কলকাতার নায়িকা ইধিকা পল আসছেন, প্রিয়তমা সিনেমাটা তারা করেছেন এবং এই সিনেমাটা 41 কোটি টাকার ব্যবসা করেছে বাংলাদেশে। তো প্রিয়তমা ছবিটা কি আপনাদের দেখা হয়েছে? হয়েছে। কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। আর এই প্রিয়তমা ছবি থেকে কি ইধিকা পলকে কন্ট্যাক্ট করা? হ্যাঁ, ওটা ঠিকই। ওকে, তাহলে ইধিকা তুমিও দেখে ফেলো যে তোমার কত ফ্যান ফলোয়িং। আমরা ভীষণ এনজয় করছি এবং আই হোপ সো ইধিকাও ভীষণ আনন্দ পাবে এই ভিডিওটা দেখার পরে। সাকিবিয়ানরা তো বুঝেই গেছো, আমি আর নতুন করে কি বলবো। চলো আমি ভিডিওটা এখানে এই পর্যন্তই রাখলাম। আবার আগামীকালই দেখা হচ্ছে। আমি অনুষ্ঠান শুরু হওয়ার 3 ঘন্টা আগে চলে আসবো, কেননা আমি চেষ্টা করব একদম এই জায়গাটাতে থাকার। যদি আমার পক্ষে সুযোগ হয় তাহলে সাকিব ভাইয়াকে আমি একদম ফ্রন্ট থেকে তুলতে পারবো এবং সেই ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো। আমি চেষ্টা করব আমার 100% দেওয়ার। এবার দেখা যাক, বাকিটা তো কপালে। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে এখনের জন্যে টাটা।